এক আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, ও প্রিয় মানুষ, তুমি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মনে করো এরা সব ঘুমন্ত অবস্থায় আছে, জেগে আছে ঠিকই। ঘুমন্ত মানুষ যেভাবে অচেতন থাকে, ভালো মন্দর কোনো খবর থাকে না, অচেতন থাকে, তার শত্রু মিত্র নিয়ে কোনো খবর তার থাকে না, ঘুমের মধ্যে থাকে না। বলেন না কেন? মারদুমারা সরবসরদার খাবদা গশতে বেদারা কে উরফত আজ জাহা। সমস্ত মানুষকে মনে করো যে তারা সকলেই ঘুমের মধ্যে আছে, পৃথিবীর সকল মানুষ যেন ঘুমের মধ্যে আছে। ঘুমের মধ্যে মানুষ স্বপ্ন দেখে, ঠিক না? পৃথিবীর জীবনটা একটা স্বপ্নের মতোই মনে হবে কিয়ামতের দিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মাফহুম হলো কিয়ামতের দিন এমন একজন ব্যক্তিকে আনা হবে যে আমরা বাংলায় বলি মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে। অর্থাৎ বাচ্চা যখন জন্ম নেয় তখন বাচ্চার মুখের মধ্যে মিষ্টি দেওয়া হয় কি হয় না? বলেন না কেন? মধু টধু দেয়, আঙ্গুল দিয়ে দেয়, আর একটু মুহাজ্জাব হলে রূপার চামচে দেয়। অনেক বেশি ধনী হলে আল্লাযীনা ইয়াঈশুনা ফিত তুরাফ, খুব জাঁকজমকপূর্ণ প্রাচুর্যের জীবনে যারা থাকে তারা বাচ্চার জন্য সোনার চামচ বানায়, যে আমার বাবু সোনার চামচ দিয়ে জীবন শুরু করবে। এটাকে বলে সোনার চামচ নিয়ে মুখে দিয়ে জন্মানো। বুঝতে পেরেছি? সারা জীবনে দুঃখ কি জিনিস তা দেখে নাই, পৃথিবীর সারা জীবনে রোগ শোক কি জিনিস তা দেখে নাই, সারা জীবনে কষ্ট কি জিনিস সে কোনোদিন দেখে নাই, সারা জীবনে অভাব কি জিনিস তা কোনোদিন কল্পনাও করে নাই। এক কথায় জীবনে যত রকমের প্রাপ্তি আছে সবকিছুই তাকে দেয়া হয়েছিল, কোনো অপ্রাপ্তি তার ছিল না, যা মন চেয়েছে তাই পেয়েছে। এই নিয়ামতগুলো তার মনে হবে হ্যাঁ ঠিক। একজন ফেরেশতাকে বলবেন, নিয়ে যাও আমার এই বান্দাকে জাহান্নামের কাছ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। বেশি কাছে নিও না, জাহান্নামের কাছ দিয়ে একটু ঘুরায় নিয়ে আসো। জাহান্নামে নিও না, জাহান্নাম দেখতে পাই, এতটুকু কাছ দিয়ে নিয়ে আসো। নিয়ে আসা হবে। আসার পরে মাবুদ তাকে আবার জিজ্ঞেস করবেন, তাকে মনে করাবেন, তোমাকে তো এত নাজ নিয়ামতের ভিতরে রেখেছিলাম, দুঃখ কষ্ট কি জিনিস কোনোদিন তুমি কল্পনাই করো নাই, রোগ শোক তোমাকে কোনোদিন স্পর্শই করে নাই, অভাব কোনোদিন তোমাকে টাচ করে নাই, তুমি এত সুখের ভিতরে জীবন কাটিয়েছো। সে কি বলবে জানেন? তখন সে বলবে, ইয়া আল্লাহ, আপনি হলেন রব আহকামুল হাকিমিন, গোটা পৃথিবীর মালিক। আমি একজন অতি সাধারণ মানুষ, আমি সাধারণ এক বান্দা। আপনি এত বড় মনিব হয়ে আমার মতো এক তুচ্ছ বান্দার সাথে ঠাট্টা করা, এটা কি সাজে? ইয়া আল্লাহ, কি বলেন আপনি? জীবনে সুখ কি জিনিস, আরাম কি জিনিস তা তো কোনোদিন দেখিই নাই। জাহান্নামের চিত্র দেখার সাথে সাথে গোটা জীবনের 60, 70, 80 বছরের নাজ নিয়ামত সুখ সবকিছু মুহূর্তের ভিতরে সে ভুলে যাবে, মনে হবে যেন একটা স্বপ্নের মতো। ঘুমালে আমরা স্বপ্ন দেখি না, এরকম একটা স্বপ্নের মতো মনে হবে। এই জন্য হযরত ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, মারদুমারা সরবসরদার খাবদা গশতে বেদারা কে উরফত আজ জাহা। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মনে করো তারা সকলেই ঘুমের মধ্যে আছে, যা চলছে এগুলা সব স্বপ্ন। আসল বাস্তব জীবন কোনটা? ঘুম থেকে ওঠার পরে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল, তার আসল চোখ খুলে গেল, বাস্তব জীবনে ঢুকলো, ঠিক কিনা? তার ঘুম ভেঙেছে। বাস্তবেও তাই। সারা জীবন সুখে শান্তিতে কাটানোর পরে জাহান্নামের চিত্র দেখবার সাথে সাথে গোটা জীবনের সমস্ত আরামায়ের সুখ এক মুহূর্তের মধ্যে উবে গেছে, স্বপ্নও মনে হয় না, ঠিক কিনা? অপরদিকে আরেক ব্যক্তিকে আনা হবে রব্বুল আলামিনের সামনে, এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি সুখ কি জিনিস কোনোদিন দেখে নাই, আজীবন দুঃখের মধ্যে কাটিয়েছে, সারা জীবনে পেট ভরে এক বেলা খাবার খেতে পারে নাই,
এত কষ্টের ভিতরে ছিল, সারা জীবন রোগ শোকের ভিতরে ছিল, কখনো সুস্থ হতে পারত না, কোনো সম্মান পায় নাই, যেখানেই গিয়েছে অপমান, লাঞ্ছনা আর গঞ্জনার শিকার হয়েছে। মনে হতো হায় যদি মরে যেতাম, জীবনটা এমন ছিল, এই জীবনের চেয়ে মরণ ভালো। এইরকম একজন ব্যক্তিকে আনা হবে, আনার পরে রব্বুল আলামিন তাকে এগুলা মনে করাবেন, সে বলবে হ্যাঁ হ্যাঁ এরকম তো ঘটেছে। এরপর তাকে এক ফেরেশতাকে বলা হবে, যাও আমার এই বান্দাকে একটু জান্নাতের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে এসো, জান্নাতের দরজাটা দেখায় নিয়ে এসো, শুধু ভিতরে ঢুকানো না, বাহির দিয়ে একটু দেখিয়ে নিয়ে আসো। জান্নাতের দরজা দেখে চলে আসার পরে মাবুদ তাকে মনে করাবেন, তুমি এই এই করেছিলা, তুমি তো এত কষ্টে ছিলে আমার বান্দা, জীবনে সুখ কি জিনিস, আনন্দ কি জিনিস, জীবনে পেট ভরে খাওয়া জিনিস, শান্তি কি জিনিস তুমি তা দেখো নাই, সুস্থতা কি জিনিস, আরামায়েশ কি জিনিস কল্পনাও করো নাই, এত কষ্টে ছিল বান্দা। সে বলবে আল্লাহ আমি একজন দাসানুদাস, আপনি হলেন আহকামুল হাকিমিন, গোটা পৃথিবীর মালিক। আয় আল্লাহ এই ক্ষুদ্র বান্দার সাথে ঠাট্টা করা এটা কি সাজে নাকি? আপনি এটা কি বলেন? জীবনে দুঃখ কষ্ট কি জিনিস তা তো কোনোদিন কল্পনাও করি নাই। জান্নাতের দরজা দেখার সাথে সাথে দুনিয়ার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে, ঠিক কিনা? এই কথায় যাদের বিশ্বাস আছে তারা কাফিরদের বিরুদ্ধে জালিমের মোকাবেলায় বুক চিতিয়ে ঝাঁপিয়ে পড়তে, নিজের জীবন দিতে সামান্য কুণ্ঠাবোধ করে না, ঠিক কিনা? আজকে দেখেন ফিলিস্তিনের কি অবস্থা। ফিলিস্তিনের এক এক ছোট্ট বাচ্চার ঈমান দেখলে আমাদের নিজেদেরকে মুনাফিক মনে হয়, আমাদেরকে মনে হয় আমরা নামে মুসলমান, ঈমান তো আসলে ওদের কাছে আছে, ঠিক কিনা? কি অবস্থা দেখুন, আহা কি অবস্থা চলছে। মা ছেলে শহীদ হয়ে গেছে, ইসরায়েলিদের আক্রমণে বোমার হামলায় সে শহীদ হয়ে গেছে, ছেলের লাশ কাঁধে নিয়ে যাচ্ছে, মা বলছে আমাকেও দাও, আমিও একটু নিয়ে যাই। আর মা ছেলের লাশ কাঁধে নিয়ে যাচ্ছে আর হাসতেছে, আমার বাচ্চা শহীদ। ওই রকম মাই মুসলিম জাতির দরকার, ঠিক আছে? আর ছোট এক বাচ্চা 5-6 বছরের বালক, তার 2 ভাই শহীদ হয়ে গেছে ওদের হামলায়, আর আরেক ভাই তার ইমিডিয়েট বড় ভাই যার বয়স 7-8 হবে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এই অবস্থায় সে তার ভাইকে কাছে গিয়ে তার ভাইয়ের কাছে বলছে, বলো বলো একটু বলো না, একটু বলো, একটু বলো না, বলো না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যেখানে যাচ্ছ ওনার সাথে সম্পর্কটা করে চলে যাও, বলতে বলতে যাও। ভাইয়ের মুখ দিয়ে কি কথা চলে? তার তো শরীরে কোনো শক্তি নাই, বোমার আঘাতে গুলির আঘাতে রক্ত সব নিঃশেষ হয়ে গেছে, ডাক্তাররা কোনো মতে তাকে ধরে রেখেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে ওই অবস্থাতে মুখ নাড়িয়ে পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই জাতির একটা ছোট্ট বালক মৃত্যুকে এভাবে আলিঙ্গন করতে পারে, মৃত্যু পথযাত্রী ভাইকে এভাবে খুশি মনে মাবুদের কাছে সমর্থ করতে পারে, ওই জাতিকে পরাস্ত করার ক্ষমতা পৃথিবীর কোন পরাশক্তির নাই। মেরে মুহতারাম দোস্ত, আখিরাতের দিনের উপরে যার বিশ্বাস আছে, কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠতে হবে এই কথার বিশ্বাস যার আছে, সে ব্যক্তি কখনো ঘুষ আর সুদের পিছনে দৌড়াইতে পারে না, সে অন্যের উপরে জুলুম করতে পারে না, রাতের আধারে অন্যের আল কাটতে পারে না, নিজের ভাইয়ের বিধবা স্ত্রীকে বাস্তুচ্যুত করে সম্পদ থেকে বঞ্চিত করে ছলে বলে কৌশলে বিভিন্ন কালিমা লাগিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে না, ঠিক না? যে আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতের দিনকে বিশ্বাস করে, সে ব্যক্তি কখনো তার বোনকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে আর কিয়ামতের দিনকে বিশ্বাস করে, সে ব্যক্তি কখনো 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 নিজের ভাইয়ের কাছ থেকে যতটুকু পাওনা তার চাইতে বেশি সরকারি হাইকোর্ট দেখিয়ে সমান সমান দেখিয়ে অতিরিক্ত নিতে পারে না, ঠিক কি ঠিক? মেরে মুহতারাম দোস্ত, এজন্য আখিরাতের দিনের উপরে ঈমান রাখার প্রয়োজন আছে না নাই? মাঝখানে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে যাই। ইসরায়েল মুসলমানদের সাথে ফিলিস্তিনিদের সাথে যা করছে,
এটা কোনো মানুষ কোনো পশুর সাথেও তা করে না। আসতে বলেন ঠিক কি ঠিক না? ফিলিস্তিনের প্রধানমন্ত্রী কে জিজ্ঞেস করা হয়েছে, অন্যান্যরা জিজ্ঞেস করেছে, আপনারা যে এরকম মারছেন, তাদের জাতিসংঘের দূত, তাদের পররাষ্ট্রমন্ত্রী, এদের সাথে আলোচনা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে আপনারা যে এরকম মারছেন, এইভাবে নির্দ্বিধায় ছোট ছোট বাচ্চা, শিশু, নারী, শিশু সবাইকে নির্বিচারে হত্যা করছেন, এটা কেমন কথা? কি বলে জানেন? বলে এরা তো হিউম্যান অ্যানিমেল, বলে এরা মানব পশু। কি বলছে? মানব পশু। মানে একটা পিঁপড়ে আপনার গায়ে কামড় দিয়েছে, রাগ উঠলে অনেক সময় যত পিঁপড়ে আছে পা দিয়ে পিষে মেরে ফেলে না? ওটা গায়েও লাগে না যে কিছু পশু মারলাম বা কিছু প্রাণী মারলাম, মানুষ তো না। কিন্তু মানুষের বাচ্চা, সে ইহুদি হোক, মানুষের বাচ্চা, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, সে নাস্তিকের বাচ্চা হোক, সে যেই হোক না কেন, শিশু, একটা ছোট বাচ্চা, সে ইনোসেন্ট ইসলামের দৃষ্টিতে, ঠিক কি ঠিক না? তাকে হত্যা করার অধিকার কোনো মানুষের নাই, ঠিক কি না? কোন মুসলমান কেন, সত্যিকারের মানুষও তাকে মারতে পারে না। শিশুদেরকে, নারীদেরকে হত্যা করছে আর কল্পনা করছে তাদের সৈনিকদেরকে ট্রেনিং দিচ্ছে এরা হলো হিউম্যান অ্যানিমেল, এরা মানব পশু, মানুষ নামের পশু। সত্যিকার অর্থে কোরআন এদের জন্যই ঘোষণা করেছিল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আসলে যারা পশু বলছে এরাই পশু, এরাই পশু, এরাই পশু, বরং তার চেয়ে